হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকের ক্লাসে হচ্ছে আমরা শুরু করব আমাদের প্রাণী রাজ্য, ওকে, বা অ্যানিমাল কিংডম, ঠিক আছে। বাট শুরু করার আগে তোমাদের বলে নিই, যারা হচ্ছে ক্লাস 11-এ পড়ো তাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা হচ্ছে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের যত ব্যাচমেট আছে তাদের সাথে শেয়ার করো। বিকজ অফ যে ভিডিওগুলো হচ্ছে আমরা বানাই তার জন্য অনেক পরিশ্রম হয়, আর যেহেতু এটা তোমাদের জন্য পুরোটাই ফ্রি অফ কস্ট, তো সেই কারণে তোমরা যদি এটা যত বেশি শেয়ার করবে তত কিন্তু আমাদের কিছুটা হলেও হেল্প হবে, ঠিক আছে। তো সেই কারণে অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের ব্যাচমেটদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো তবেই হচ্ছে কিন্তু তোমরা তোমাদের ব্যাচমেটদের শেয়ার করো যাদের এটা কাজে লাগবে, ওকে। যাকে তাকে শেয়ার করে কোনো লাভ নেই, কারণ সেক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি ভিডিওর যে রেটিং সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যায়। তো সেই কারণে যাকে তাকে শেয়ার করো, অবশ্যই যাদের কাজে লাগবে তাদের জন্যই শেয়ার করো। আচ্ছা, তো আমরা চলে আসি আমাদের ক্লাস 11-এর চ্যাপ্টার 4 প্রাণী রাজ্য বা অ্যানিমাল কিংডম। তো দেখো, এখানে অ্যানিমাল কিংডম আমরা যখন শুরু করব, অ্যানিমাল কিংডমের মধ্যে আলটিমেটলি কিন্তু যত আমাদের অ্যানিমেল মানে কি প্রাণী আছে তারা সবাই এর মধ্যে পড়ে, ঠিক আছে। যেরকম আমি নিজেও মানে আমি কি মানুষের মধ্যেই পড়ি, বা তোমরা যারা আছো মানুষের মধ্যে পড়ো, তোমরাও কিন্তু এর মধ্যেই চলে আসবে। কারণ আমরা যে ক্লাসিফিকেশন করবো, ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা আমরা যা যা হচ্ছে বলছি বা আমাদের আশেপাশে যা যা দেখতে পাই, ঠিক আছে, যারা হচ্ছে হাঁটাচলা করে, নড়াচড়া করে, তারা প্রত্যেকেই কিন্তু অ্যানিমাল কিংডমের মধ্যে, এবং তাদের প্রত্যেকটাকেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো একদম প্রথমে হচ্ছে হেডিং দাও, ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, ঠিক আছে। তো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস এটা হচ্ছে আমাদের পুরো যে অ্যানিমাল কিংডম তার হচ্ছে শ্রেণীবিন্যাস। তাহলে এখানে আমরা একদম প্রথমে যেহেতু প্রাণী রাজ্য বলছি, তাহলে প্রাণী যে রাজ্য এটা হচ্ছে রাজ্যের মধ্যে পড়ছে, মানে কিংডমের মধ্যে। আর আমরা যারা হচ্ছে হায়ারকি দেখেছি বা হায়ারকি ক্লাস করেছি তারা আমরা জানি যে হচ্ছে এখানে হায়ারকিতে একদম প্রথমেই থাকে আমাদের কিংডম, তারপরে ফাইলাম, তারপরে ক্লাস, এইভাবে পরপর থাকে, তাই না? তো এখানে একদম প্রথমে আমাদের হচ্ছে কিংডমের মধ্যে, যেহেতু কিংডম থেকে শুরু করতে হয়, তো এখানে কিংডমের মধ্যে আমাদের লিখতে হবে প্রাণী, ঠিক আছে। হ্যাঁ, প্রাণী, ঠিক আছে, বা অ্যানিমেল। তো এখানে প্রাণী হচ্ছে সাধারণত দুটো ভাগে হচ্ছে ভাগ করা যায়। যত প্রাণী আছে তাদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। মেনলি প্রথম আমরা এটাকে বলবো হচ্ছে নন কর্ডেট, নন কর্ডেট, ওকে। আর এটাকে বলবো আমরা কর্ডেট। একটা নন কর্ডেট আর একটা কর্ডেট। তো এখন নন কর্ডেট আর কর্ডেটের মধ্যে পার্থক্য কি? নন কর্ডেট হচ্ছে যত অমেরুদণ্ডী প্রাণী আছে তাদেরকে নন কর্ডেট বা অমেরুদণ্ডী বলা হয়। কর্ডেট যাদেরকে হচ্ছে মেরুদণ্ড আছে তাদেরকে বলা হয় আমাদের কর্ডেট, ঠিক আছে। এই হচ্ছে দুটো ভাগ ন্যাচারালি। এবার নন কর্ডেটের মধ্যে আমরা অনেকগুলো ক্লাস পাবো, কারণ এটা হচ্ছে যেহেতু আমাদের মানে কিংডম হলো, এটা ফাইলাম, তারপরে ক্লাস। তো সেই ক্লাসগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এটা আলটিমেটলি আমাদের ক্লাস অব্দি জানলেই চলবে, ঠিক আছে। তো সেই কারণে নন কর্ডেটের মধ্যে আমরা ক্লাসগুলো এক এক করে জানবো, যেগুলো তোমরা অনেকগুলোই কিন্তু 9-এ পড়েছো। অনেকগুলো বললেও ভুল হবে, এখানে ম্যাক্সিমাম কিন্তু তোমরা 9-এ পড়েছো, ক্লাস 9-এ কমপ্লিট করেছো। তো এখানে দেখো নন কর্ডেটের মধ্যে একদম প্রথমে আসে পরিফেরা। কি বললাম? পরিফেরা। তারপরে চলে আসে সেকেন্ডে নিডারিয়া। নিডারিয়া যাদের হচ্ছে দংশক কোষ থাকে, প্রাণী, প্রত্যেকেই প্রাণী, এবং এদের দংশক কোষ থাকে, হুলের মতো হচ্ছে অংশ থাকে। তবে আবার বলতা মৌমাছি ভাবলে হবে না, কারণ এরা হচ্ছে বিশেষ এক ধরনের সামুদ্রিক প্রাণী, তাদের মধ্যে হচ্ছে হুল থাকে, এদেরকেই বলা হয় হচ্ছে নিডারিয়ার মধ্যে এরা পড়ে, ঠিক আছে। আচ্ছা, পরিফেরা, নিডারিয়া। তারপরে আসছে আমাদের নিমাটোডা। নিমাটোডা, ঠিক আছে। নিমাটোডা, টটা ভালো করে খেয়াল রাখবে, এটা একটু জুড়ে যায় অনেক সময় আমার। তো এটা নিমাটোডা। তারপরে নিমাটোডার পরে চলে আসছে প্ল্যাটিহেলমিনথেস। প্ল্যাটিহেলমিনথেস, প্ল্যাটিহেলমিনথেস, ওকে। তারপরে নিচে লেখো, তারপরে আমরা লিখবো হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস, তারপরে আমরা কি লিখতে পারি? অ্যানিলিডা, ঠিক আছে, লিখে নাও অ্যানিলিডা, অ্যানিলিডা। তারপরে আমরা লিখবো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, ওকে, আর্থ্রোপোডা। তারপরে নিচে লেখো আর্থ্রোপোডার পরে মোলাস্কা। মোলাস্কা মানে যাদের হচ্ছে শামুক জাতীয় যারা, তাদের মোলাস্কা বলা হয়, মোলাস্কা। হ্যাঁ, ওকে। সো অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। লাস্ট এটা মনে রাখো, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা, ঠিক আছে, একাইনোডার্মাটা। তো এই পর্যন্ত মোটামুটি আমাদের মনে রাখতে হবে। তাহলে নন কর্ডেটের মধ্যে এইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরিফেরা, নিডারিয়া, নিমাটোডা, প্ল্যাটিহেলমিনথেস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। নামগুলো প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে, একটু টাফ, একটু মুখস্থ করতে প্রবলেম হবে।
তার জন্য আমরা এখানে একটা সূত্র হচ্ছে ইউজ করতে পারি। যেরকম দেখো আমি এখানে জাস্ট সহজ করার জন্য এটা বলতে পারি যে পরিরিয়া, পরি মিনস পরিফেরা, রিয়া মিনস হচ্ছে নিডারিয়া। তো পরিরিয়া নিমাটোডা প্ল্যাটিহেলমিনথিস থেকে আমরা বলতে পারি হচ্ছে নেম প্লেট, ঠিক আছে। পরিরিয়া নেম প্লেট নিয়ে অ্যানিআর্থো মোলাস্কা লিখে এখানে এলো, ঠিক আছে। একাইনোডার্মাটা, আচ্ছা এখানে একাইনো, একাই হর্ষই আসবে একটা, একাইনোডার্মাটা তো নিয়ে এখানে এলো। তাহলে আমরা এখানে শর্টে কি লিখতে পারি, পরিরিয়া নেম প্লেট নিয়ে অ্যানিআর্থোর, ঠিক আছে। অ্যানি আর আর্থ, অনেকে শর্ট নাম কি হয় অ্যানিআর্থো মানে এগুলো থাকে। তো এখানে অ্যানিআর্থো, ঠিক আছে, অ্যানিআর্থো কান মূলে, ঠিক আছে, অ্যানিআর্থোর কান মূলে, হ্যাঁ এখানে এলো। এখানে মানে কি পড়তে এলো, ঠিক আছে। তো এখানে এলো। তো এইভাবে আমরা মনে রাখতে পারি নিজেদের শর্ট ফর্ম করে যে পরিরিয়া নেম প্লেট নিয়ে অ্যানিআর্থোর কান মূলে এখানে এলো। তার মানে কি এখানে আমরা পুরো জিনিসটা পরিরিয়া, পরিফেরা নিডারিয়া, নেম প্লেট নিমাটোডা, আর প্লেট মিনস হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, তারপরে হচ্ছে অ্যানিলিডা, আর্থোপোডা, কান মূলে মোলাস্কা, এবং লাস্ট হচ্ছে এখানে এলো একাইনোডার্মাটা, ঠিক আছে। এইভাবে আমরা পুরো জিনিসটাকে মনে রাখতে পারি নন কোঅর্ডিনেটের মধ্যে। ওকে, এবার চলে আসো কোঅর্ডিনেট, যাদের মেরুদণ্ড আছে, বা এখানে আমরা পাশে চাইলে তোমরা মেরুদণ্ডী বলে লিখে দিতে পারো। ওকে, মেরুদণ্ডী, মেরুদণ্ডী বলে তোমরা লিখে দিতে পারো। মেরুদণ্ডীর মধ্যে আমাদের অনেকগুলো ভাগ আছে এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম ক্লাসিফিকেশনের মধ্যে, এটাকেই আমাদের একটু মনে রাখতে হয়, ঠিক আছে। ক্লাসিফিকেশন দিয়ে কোয়েশ্চেন তো আসে না, কিন্তু আমাদের এই ভাগগুলো মনে রাখতে হবে। পরে যখন আমরা পড়বো বুঝতে পারবো কার থেকে কার যে ইভলিউশন সেটা কিভাবে হয়েছে, তাহলে আরো ইজি হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো আমাদের কোঅর্ডিনেট আছে, কোঅর্ডিনেটের মধ্যে তিনটে হচ্ছে আমরা ভাগ করেছি। তো কোঅর্ডিনেট সাধারণত তিনটে ভাগ হয়ে যায়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ঠিক আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর লাস্ট আসছে আমাদের ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা, ঠিক আছে, ভার্টিব্রাটা। এই তিনটে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। তো দেখো এখানে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা তিনটে আছে, তার মধ্যে আমরা জানবো মেইনলি ভার্টিব্রাটা, যাদের হচ্ছে মেরুদণ্ড প্রপার হচ্ছে মানুষের মতো যে শির দ্বারা সেটা হচ্ছে প্রেজেন্ট থাকে এবং প্রপারলি। কারণ এখান থেকে দেখো এরা পুরোপুরি নন কোঅর্ডিনেট, অমেরুদণ্ডী, কোনো রকম মেরুদণ্ডের মতো গঠন এদের থাকে না। কিন্তু মেরুদণ্ড গঠনের জন্য আমাদের দুটো স্ট্রাকচার দরকার, একটাকে বলা হয় নোটোকর্ড আর একটাকে বলা হয় নার্ভ কর্ড। নোটোকর্ড থেকে মেইনলি আমাদের মেরুদণ্ডের যে গঠন সেটা হয়, আর নার্ভ কর্ড মেইনলি আমাদের যে নার্ভগুলো তৈরি হয়, স্নায়ু, সেগুলো গঠনে সাহায্য করে। তো এখানে নোটোকর্ড এদের মধ্যে ধীরে ধীরে গঠন হতে শুরু করে এবং লাস্টে ভার্টিব্রাটায় গিয়ে এটা প্রপারলি গঠিত হয়। ওকে, তো সেই কারণে আমরা বলতে পারি এখানে হচ্ছে এই তিনটে ভাগ হয় কোঅর্ডিনেটের মধ্যে, যেখানে আমাদের নোটোকর্ড, নার্ভ কর্ড ধীরে ধীরে হচ্ছে প্রেজেন্ট হয় এবং লাস্টে ভার্টিব্রাটার মধ্যে গিয়ে এটা প্রপারলি হচ্ছে নোটোকর্ড, নার্ভ কর্ড প্রেজেন্ট হয়, ঠিক আছে। এটা এবার দেখো ভার্টিব্রাটাকে আমরা হচ্ছে দুটো ভাগে ভাগ করে দেবো। এখানে ভার্টিব্রাটাকে দুটো ভাগে আমরা ভাগ করে দেবো। তো ভার্টিব্রাটার মধ্যে আমাদের অ্যাগনাথোস্টোমাটা, অ্যাগন্যাথোস্টোমাটা, অ্যাগনাথোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা, ঠিক আছে, অ্যাগনাথোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথোস্টোমাটা মানে কি, এখানে খেয়াল রাখো তোমরা নিচে একটু বাংলাটাও লিখে রাখো। অ্যাগনাথোস্টোমাটা মানে চোয়ালবিহীন, চোয়ালবিহীন। একটু হয়তো এই জায়গাটা ছোট হয়ে যাবে লেখাটা, বাট একটু তোমরা জুম করে নিতে পারো বা আমার কথাটা শুনে এটা লিখতে পারো, চোয়ালবিহীন। ওকে, আচ্ছা, আর এখানে লিখবে চোয়াল যুক্ত, চোয়াল যুক্ত। তো তোমরা যারা হচ্ছে চোয়ালবিহীন আর চোয়াল যুক্তটা বুঝতে পারবে না তাদের জন্য একটু বলে দিই। চোয়াল মানে হচ্ছে আমাদের মুখের যে চোয়াল থাকে নিচে, ঠিক আছে, নিচে এবং উপরে, যার জন্য আমরা কোনো খাবারকে কি চেবাতে পারি, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথম যেটা অ্যাগন্যাথোস্টোমাটা বলে, অ্যাগন্যাথোস্টোমাটা মানে হচ্ছে যাদের ন্যাথোস্টোমাটা হচ্ছে নেই তাদের অ্যাগন্যাথোস্টোমাটা বলা হয়, আর ন্যাথোস্টোমাটা মিনস হচ্ছে যাদের চোয়াল প্রেজেন্ট আছে তাদের বলা হয় ন্যাথোস্টোমাটা, ঠিক আছে। খুব ভালো করে এটা মনে রাখতে হবে এবং বারবার এটাকে রিভাইজ করবে, যখন লেখা হয়ে যাবে তারপর এটা বাড়িতে বারবার রিভাইজ করবে। তাও এবার আমরা চলে আসি হচ্ছে ন্যাথোস্টোমাটার মধ্যে হচ্ছে ভাগ হয়। ন্যাথোস্টোমাটার মধ্যে কি হয়, মেনলি দুটো ভাগ হয়। আচ্ছা এখানে যদি হচ্ছে তোমাদের দেখতে প্রবলেম হয় আমাকে বলবে, আমি হচ্ছে এই দিকটা যতটা চেপে লেখা যায় আমি হচ্ছে লেখার চেষ্টা করছি। তো এখানে আমি দুটো ভাগ হচ্ছে এখানে দেখার। তো এখানে ন্যাথোস্টোমাটা বা চোয়াল যুক্ত এটা দুটো ভাগ হয়ে যায়। এখানে আমাদের একদিকে আসে পিসেস, পিসেস বলতে হচ্ছে মাছ, ঠিক আছে, বা ফিশেসও আমরা ফিশেস থেকে মনে রাখতে পারি, ফিশেস থেকে আসে আমাদের পিসেস। ওকে, আর এদিকে আমাদের মাছের মানে চোয়াল যুক্ত যেটা পিসেস, তার এপারে আমরা হচ্ছে লিখতে পারি এখানে
পিসেস। টেট্রাপড, আর এই টেট্রাপড কি করে মনে রাখবে? টেট্রা, যারা হচ্ছে অলরেডি কেমিস্ট্রি পড়ছো তারা বুঝে গেছো টেট্রা। টেট্রা মিন্স হচ্ছে এখানে কিন্তু আমাদের চারটে, আর পড মিন্স হচ্ছে পা। তো টেট্রা মিন্স হচ্ছে যাদের চারটে পা আছে তাদের হচ্ছে বলা হয় টেট্রাপড। আর চোয়ালযুক্ত পিসেস মানে মাছতে, মানে এরা সবাই চোয়ালযুক্ত, সরি এখানে সবাই চোয়ালযুক্ত, কিন্তু এরা পিসেস বলতে পারি ফিশেস থেকে আসে পিসেস, আর এখানে সবই মাছের মধ্যে পড়ে যাবে। আর এদিকে আমাদের টেট্রাপড মানে যাদের চারটে পা আছে তাদের প্রত্যেকেই টেট্রাপডের মধ্যে পড়বে। এবার দেখো পিসেসের তো আমরা আর ভাগ করবো না, কারণ পিসেসের মধ্যে আমাদের দু ধরনের হয়, একটা হচ্ছে বনি ফিশ আর একটা হচ্ছে কার্টিলেজ, ঠিক আছে, মানে একটা অস্থি মানে তরুণাস্থিযুক্ত মাছ আর একটা অস্থিযুক্ত, যেটা তোমাদের আর ডিটেল দরকার নেই, এইটুখানি জানলেই হবে যে পিসেস মানে হচ্ছে মৎস্য, বা তোমরা সাইডে মাছ প্রজাতি লিখে রাখতে পারো, এখানে মাছ বলে লিখে রাখতে পারো মাছ, ঠিক আছে, এখানে মাছ বলে লিখে রাখতে হবে যে পিসেস বলতে আলটিমেটলি মাছ বা ফিশ, ঠিক আছে। টেট্রাপডের মধ্যে আমাদের ভাগগুলো আরেকটু দেখতে হবে, টেট্রাপডের মধ্যে কি কি থাকে। টেট্রাপডের মধ্যে আমরা হচ্ছে চার ধরনের হচ্ছে আলাদা আলাদা পৃথক হচ্ছে আমরা ফ্যামিলি পাবো। আচ্ছা কাজ করো, তোমরা হচ্ছে এখানে পিসেসের মধ্যে দুটো ভাগ করে নাও, ঠিক আছে, কারণ আলটিমেটলি তোমাদের 9-এ ছিল এই কনসেপ্ট, একটুখানি ছিল, তো এখানে লিখে নাও পিসেসের মধ্যে দুটো ভাগ করে নাও। এখানে হচ্ছে আই হোপ দেখা যাচ্ছে হয়তো তোমাদের এতটা, আমি একবার চেক করে নিই। হ্যাঁ ওকে, এটা হচ্ছে দেখা যাচ্ছে। তো পিসেসের মধ্যে হচ্ছে তোমরা এখানে লিখবে কনড্রিকথিস আর অস্ট্রিকথিস, কনড্রিকথিস, কনড্রিকথিস, আর এখানে লেখো অস্ট্রিকথিস, অস্ট্রিকথিস, ঠিক আছে, কনড্রিকথিস আর অস্ট্রিকথিস দুটো। টেট্রাপডে চলে আসো, টেট্রাপডে মেইনলি হচ্ছে চারটে আমরা পাবো। তো এখানে একদম প্রথমে লেখো উভচর, তারপরে লেখো সরীসৃপ, উভচর তারপরে সরীসৃপ, তারপরে লিখবে পক্ষী যাদেরকে বলা হয় অ্যাভিস, ঠিক আছে, বাংলা টার্মটাও মনে রাখতে পারো তোমরা, পক্ষী। আর লাস্ট আসছে আমাদের স্তন্যপায়ী, যারা মাতৃস্তন পান করে হচ্ছে বড় হয়, স্তন্যপায়ী, ঠিক আছে। নামটা একটু গায়ে গায়ে হয়ে গেল দুটো, এই দুটো বাট আলাদা আলাদা করে খেয়াল রাখতে হবে। আচ্ছা উভচর যাদের, এদের আরেকটা নাম হচ্ছে আমরা এখানে লিখে রাখি যে অ্যামফিবিয়া বলা হয়, ঠিক আছে। তো এখানে বাংলা নামটা হচ্ছে লিখে রাখো অ্যামফিবিয়া। ওকে, তো এখানে আমাদের এই চারটে মনে রাখো তোমরা হচ্ছে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস আর ম্যামেলিয়া, এই চারটে হচ্ছে আমাদের মনে রাখো। কারণ টেট্রাপডের মধ্যে উভচর যাকে আমরা অ্যামফিবিয়া বলছি, সরীসৃপ যাদেরকে রেপটিলিয়া বলছি, পক্ষী যাদেরকে অ্যাভিস বলা হয়, এবং স্তন্যপায়ী যাদেরকে ম্যামেলিয়া বলা হয়। তো এই হচ্ছে আমাদের পুরো হচ্ছে প্রাণী রাজ্যের হচ্ছে শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন, তোমাদেরকে মনে রাখতে হবে। এই দিকে তো আমাদের শর্ট ফর্ম কাজে লাগিয়ে কোনো দরকার নেই, কারণ এখানে আলটিমেটলি অনেকগুলো ভাগ আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে একদম জল হয়ে যাবে। কারণ সবসময় তোমাদের যেটা বলি যে প্র্যাকটিস হচ্ছে তোমাদের পারফেকশনের হচ্ছে কি, যে যত প্র্যাকটিস করবে তত পারফেকশন হবে, আর পারফেকশন মানেই কি, সে তত বেটার কাউকে হচ্ছে জিনিসটাকে বোঝাতে পারবে, কাউকে এটা বলতে পারবে। ওকে, আই হোপ বুঝতে পারছো। তো এই কারণে প্র্যাকটিস করো, যত পারবে প্র্যাকটিস করো, নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখো। সেটা তুমি যে কোনো ক্লাসে যদি হচ্ছে দেখো, যে প্র্যাকটিস করবে সেই এগোবে, ঠিক আছে। কারণ এখানে অনেক সময় অনেকেই ভাবে যে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট, এরকম কিচ্ছু নেই ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলে, সবই হচ্ছে ইকুয়াল। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে কিছু প্রবলেম থাকে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট সবাই কিন্তু ইকুয়াল। শুধু কেউ পড়াশোনা করছে, কেউ করছে না, কেউ হচ্ছে রিভিশন করছে, কেউ রিভিশন করছে না। তো শুধু শিখলে হবে না, তার সাথে রিভাইজ করতে হবে, এবং এই ধরনের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে রিভিশন ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে আমরা পুরো জিনিসটাকে একবার রিভাইজ করে নিই। তো দেখো প্রাণীর মধ্যে দুটো সেকশন পাচ্ছি, নন কোঅর্ডিনেট আর কোঅর্ডিনেট। নন কোঅর্ডিনেট যাদেরকে অমেরুদণ্ডী বলা হয়। তো অমেরুদণ্ডী মানে এদের মধ্যে কোনো মেরুদণ্ডের হাড় থাকবে না। আমরা যদি ভালো করে দেখি পরিফেরা, পরিফেরা মানে হচ্ছে এক ধরনের ছিদ্র যুক্ত হচ্ছে প্রাণী, যেগুলো আমরা ডিটেল বৈশিষ্ট্যর মধ্যে পাবো। তারপর হচ্ছে নিডারিয়া, নিডারিয়া হচ্ছে সেম সামুদ্রিক হচ্ছে তলায়, নিডারিয়া মিন্স হচ্ছে এদের দংশন কোষ থাকে, সেই কারণে এদের নিডারিয়া বলা হয়। তারপর হচ্ছে নিমাটোডা, তো নিমাটোডা এরা হচ্ছে তোমার সেই গোল কৃমি যেটা হয়, তাদেরকে হচ্ছে নিমাটোডার মধ্যে রাখা হয়। এরা হচ্ছে গোল ধরনের এক ধরনের প্রাণী, তো এদের মধ্যে কোনো হাড়গোড় কিছুই থাকে না। তারপরে আসছে আমাদের প্ল্যাটিহেলমিনথিস, মানে চ্যাপ্টা কৃমির মধ্যে পড়ে, ঠিক আছে। তো চ্যাপ্টা কৃমি, এদের হচ্ছে জানো দেহের মধ্যে কোনো রকম কিন্তু হাড় গোড় এগুলো কিচ্ছু থাকে না। দেন চলে আসছে আমাদের অ্যানিলিডা, অ্যানিলিডা মানে হচ্ছে যোগ কেঁচো এগুলো, তো এরাও কিন্তু বুঝতেই পারছো যোগ কেঁচো, এদের মধ্যেও হাড়গোড় কিছু থাকে না। আর্থোপোডা, আর্থোপোডা মানে হচ্ছে যাদের জয়েন্টেড লেগস থাকে, সন্ধিপদিও বলা হয় বাংলায় এটাকে, সন্ধিপদি বা আর্থোপোডা মানে জয়েন্টেড লেগস, যেরকম ফড়িং থেকে শুরু করে ফড়িং, গঙ্গা ফড়িং বা হচ্ছে আরো যত ফড়িং দেখো, কীট পতঙ্গ আরশোলা সবাই কিন্তু আমাদের পড়ে যায় আর্থোপোডার মধ্যে। দেন আসছে মোলাস্কা, মোলাস্কা কিন্তু আমাদের যাদের মানে শামুক জাতীয় যারা আছে, যাদের উপরটা হচ্ছে খোলক দ্বারা আবৃত থাকে, শামুক ঝিনুক প্রত্যেকেই কিন্তু মোলাস্কার আন্ডারে পড়ে। দেন চলে আসো একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা বলতে যাদের একাইনোডার্মাটা
মানে এখানে হচ্ছে ডার্মাটা মিন্স হচ্ছে স্কিন বা উপরের ত্বক, এবং সেখানে একাইনো মিন্স হচ্ছে কাটা। যাদের হচ্ছে উপরের ত্বকে কাটা থাকে তাদেরকে আমরা বলবো একাইনো ডার্মাটা। ওকে, তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের এখান মানে এই নামগুলো আমাদের এখান থেকে মনে রাখতে হবে। সহজে আমরা এইভাবে মনে রাখতে পারি, পরিরিয়া নেম প্লেট নিয়ে অ্যানি আর্থ কান মূলে এখানে এলো। ওকে, আচ্ছা এদিকে চলে আসো কর্ডেট বা মেরুদণ্ডীর মধ্যে। কর্ডেট বা মেরুদণ্ডী এখানে কিন্তু আমাদের তিনটে ভাগ থাকে, ইউরোর কর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এখানে আমাদের প্রথম দুটোর ভাগ দেখার দরকার নেই, আমরা বলেছিলাম। দেন ভার্টিব্রাটায় চলে আসলে দেখবো ভার্টিব্রাটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ন্যাথোস্টোমাটা আর একটা অ্যাগনাথোস্টোমাটা। অ্যাগনাথোস্টোমাটা যাদের চোয়াল নেই তাদেরকে বলা হয়, আর ন্যাথোস্টোমাটা যাদের চোয়াল আছে তাদেরকে বলা হয়। ন্যাথোস্টোমাটার মধ্যে আমরা যদি চলে আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেট্রাপড এবং পিসেস। এখানে টেট্রাপড হচ্ছে তাদেরকেই বলা হয় যাদের চতুষ্পদী, ঠিক আছে। টেট্রাপড কথা অর্থ হচ্ছে চতুষ্পদী, মানে যাদের চারটে পা আছে। এবং তার মধ্যে আমরা পাচ্ছি উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। ভালো করে যদি খেয়াল করো, ও উভচর, তো উভচরদের মধ্যে কিন্তু চারটে পা থাকে, আমরা হচ্ছে জানি, ঠিক আছে। টিকটিকি, গিরগিটি, ব্যাং এদের। এছাড়া সরীসৃপ যদি দেখো, সরীসৃপের মধ্যে হচ্ছে অনেকেই আছে যাদের মধ্যে অনেক সময় দুটো পা দেখা যায়, যদিও সাপের ক্ষেত্রে সাপও সরীসৃপ বলা হয়, কিন্তু এর ক্ষেত্রে কোনো পা থাকে না, ওটা হচ্ছে এক্সেপশন, ওদের ক্ষেত্রে পাটা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু নর্মালি হচ্ছে আমাদের যারা হচ্ছে সরীসৃপের মধ্যে পড়ে প্রত্যেকেরই কিন্তু হচ্ছে দুটো করে পা আছে। ওকে, পক্ষী যদি দেখো, এরও দুটো পা আছে, কিন্তু আমরা জানি এর হচ্ছে চারটে পা অ্যাকচুয়ালি আছে, কিন্তু সামনের পা দুটো ডানায় পরিণত হয়েছে, তো এই কারণে এদেরও চতুষ্পদী আমরা বলতে পারি। স্তন্যপায়ী মানুষ তো জানো তোমরা, ঠিক আছে। মানুষ বা হচ্ছে অন্য যেসব হচ্ছে স্তন পান করে যেসব প্রাণীরা বড় হয়, সেটা মানুষ, গরু, ছাগল, ভেড়া সবাই পড়ে, ঠিক আছে এগুলো। দেন চলে আসো পিসেসের মধ্যে। বললাম এটা হচ্ছে মাছ প্রজাতির মধ্যে পড়ে পিসেস। পিসেস মানেই হচ্ছে ফিশেস, এবার সেখান থেকেই নামটা আসতে হচ্ছে আমাদের পিসেস। তো এখানে পিসেসের মধ্যে দুটো ভাগ থাকে, কন্ড্রিকটিস আর অস্ট্রিকটিস। কন্ড্রিকটিস কাদের বলবো? কন্ড্রিকটিস আর অস্ট্রিকটিস। মানে এখানে আমাদের কন্ড্রিকটিস মিন্স হচ্ছে যাদের তরুণাস্থি থাকে তাদের আমরা কন্ড্রিকটিস বলবো, আর অস্ট্রিকটিস যাদের অসিকেল বা হচ্ছে অস্থি থাকে তাদের আমরা বলবো হচ্ছে অস্ট্রিকটিস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল ক্লাসিফিকেশন। এই পুরোটা বুঝতে পেরেছো? তোমরা পজ করো, করে হচ্ছে পুরোটাকে নোট ডাউন করো। তোমাদের কোনো রকম কোয়েশ্চেন যদি থাকে এই ক্লাসের উপরে, অবশ্যই তোমরা হচ্ছে কোয়েশ্চেন করতে পারো। আর এখানে যে শর্ট ফর্ম, এটা চাইলে এটা না লিখে তোমরা তোমাদের নিজের মতো করেও বানাতে পারো। কারণ আমি আমার কিন্তু যখন 11-12 কমপ্লিট করতাম তখন কিন্তু বেশ কিছু জায়গায় ছিল যেখানে আমি নিজের মতো করে সূত্র বানিয়ে সেটাকে মনে রাখার চেষ্টা করি। এবং লাস্টে তোমাদের জন্য একটা নোটিফিকেশন, সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে কোনো কোয়েশ্চেন বা হচ্ছে কোনো রকম ডিসকাশন হচ্ছে চাও সাবজেক্টের উপর বা কোনো টপিকের উপর, সেটা তোমরা হচ্ছে চাইলে আমাদের জানাতে পারো কমেন্ট করে, অথবা তোমরা আমাদের টেলিগ্রামে গিয়ে হচ্ছে জানাতে পারো। বিকজ অফ টেলিগ্রামে যদি হচ্ছে তোমরা কোনো কমেন্ট করো সেটাকে আমরা কিন্তু প্রপারলি অ্যান্সার করতে পারি, কিন্তু এখানে অনেক সময় কমেন্টে প্রপারলি অ্যান্সার করা যায় না, কারণ অনেক ছোট করেই হচ্ছে অ্যান্সার করে ছেড়ে দিতে হয়। তো সেই কারণে তোমরা হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো, যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।